ছাদে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু তাকানো যাচ্ছে না, রোদের তাপ আছে। আজকে যে কিভাবে পুজো করেছি আমি জানি, কি তাড়াতাড়ি করে পুজো করেছি, কারণ ছেলে জানো স্কুল ছুটি, আর নিচে পাঠিয়েছি, খুব ডিস্টার্ব করছিল, মানে মালা ফালা ছিঁড়ে যাওয়ার উপর দিয়ে, তারপর নিচে পাঠিয়েছে, নিচে আবার কি অনিষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি করে ওই জন্য পুজো সারলাম। স্কুলে থাকে আমি অনেক শান্তি করে পুজো করতে পারি, বাট কিছু করার নেই। এই যে তোমাদের দেখাই, পুজো হয়ে গেল। মধ্যে ঘামগুলো পড়ছে, চশমাতে ঝাপসা হয়ে গেছে, দেখতে পাচ্ছিলাম না, এত গরম। মেঘলা তো দুদিন ধরে করছে, কাল সন্ধ্যের পর একটু বৃষ্টিও পড়লো, বাট গরম যাচ্ছে না। আর এখন ছেলেকে খাওয়াবো, কারণ পুজো করে নিলাম, কেন ছেলেকে খাওয়াতে বসলে 2.5 ঘন্টা, মিনিমাম 2.5 ঘন্টা, নিজেও খাবো ছেলেকেও খাওয়াবো, ওই জন্য পুজোটা করে নিলাম। তা এখন বসবো, একটু দেরি হয়ে গেল, 10টা বেজে গেল। খেয়েছে বিস্কুট টিস্কুট খেয়েছে সকালবেলা, তো চলো এখন ঝটপট করে এগুলো করি। আজকে পিসি এসছে। একা একটা মহিলা থাকলে না খুব অসুবিধা, মানে আগে শাশুড়ি মা বেঁচে থাকতে যদি আমার ছেলেপিলে হতো না, আমার এতটা মানে বিধ্বস্ত এরকম খুবই বাজে দেখাচ্ছে আমি জানি, বাট কিছু করার নেই। পুজোর কাজটা শাশুড়ি মা দেখতো, বা আমি পুজো কিছু করলে শাশুড়ি মা আমার বাচ্চাটাকে দেখতো। একা পুজো করা, যদি টুকটাক কিছু কিনতেও হয়, সেটা মানে ছোটোখাটো, সেটাও আমাকে দোকানে যেতে হয়, যে ফুল মালা মিষ্টিগুলো কিনে নিয়ে এলাম। মানে ছেলেকে টিভি দেখাতে বসিয়ে দৌড়লাম, পুরো দৌড়ে গিয়েছি, দৌড়ে এসেছি, কারণ কী যে করে ফেলবে, ও ভীষণ ডেসপারেট। আমি এক মুহূর্তের জন্য ওকে একা ছাড়ি না। এই যে নিচে যত, ওর বাবা আছে বলে আমি নিচেটা ছেড়েছি, এবার ওর বাবা বেরোবে, এখন তাড়াহুড়ো করে আমি নিচে নাম। হয়তো একদিন এইসব সব কিছুই ঠিক হয়ে যাবে, ছেলে বড় হয়ে যাবে, ছেলের একটা নিজের জগৎ হয়ে যাবে, বাট এই টাইমটা একটু টাফ। চলো এবার নিচে যাইবে, ছেলেকে খাওয়াবো, নিজে খাবো, খিদেও পেয়েছে প্রচুর। তো নিচে নেমে দেখি আমার ছেলে, শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের সাথে খেয়ে নিয়েছে, ভাত টাত বাঁচা গেছে, যা খেয়েছে যেটুকু খাচ্ছে খাক, কারণ গরমে বেশি চেপে ধরে খাওয়ালে বমি করে ফেলবে। আর হলো আমাদের আজকে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো, সয়াবিনের তরকারি। এই চলো আমি খেয়ে নিয়ে আজকে নিচে ব্যস্ত আছে ছেলেকে সকালবেলা পড়িয়েওছি, পড়াশুনোটা মোটামুটি 7:30টার মধ্যে হয়ে গেছে, 7:30 8টার মধ্যে। তো ওই ঘরটা গোছাবো, এই ঘরটা একটু গোছাবো, মাঝে মাঝে গিয়ে ছেলেকে দেখে আসছি কি করছে, সাইকেল চলে বেড়াচ্ছে। কি করলি নিচে? খেলা করলাম। আর কি করলি? আমি দাদুর থেকে বিস্কুট খেলাম। ভাতগুলো না খেয়ে বিস্কুট খাচ্ছিস? হ্যাঁ, দাদু তো বিস্কুট আন দেয়, আমি খাই। আমার পায়ে ব্যথা হয়েছে। কি লাগাচ্ছিস ওটা? বললিন। বোলোলিন? হ্যাঁ। ব্যথা হলে বোলোলিন লাগায়? হ্যাঁ, এটা পায়ে লাগায়, আমার পায়ে লাগায়, মুখে নয়, আমার পায়ে লাগায়। আর কি দুষ্টু করলি? আমি নিচে দুষ্টুম করলাম। কি দুষ্টু করলি? দাদু দুষ্টু।
আগে যখন রেগুলারলি ব্লগ করতাম, রেগুলার ব্লগ পোস্ট করতাম, তখন মানে ভুল হতো না কিছু। এখন এই যে ছবি তোলো, আমি কি পাই দিচ্ছি ছবি ও তুলেছি। বন্ধুটা তুলেছি। হচ্ছে না, এখানে পা তোলো, এখানে পা তোলো না তো। কি তুলতে বলছে দাঁড়াও। এই দেখো কেমন খেতে। তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটাও রক্ত? দেখতে পাচ্ছ না। ও দেখতে পাচ্ছে ওর পা দিয়ে রক্ত পড়ছে, তাই আমাকে বলছে যে দেখো রক্ত পড়ছে পা দিয়ে। আমি বোলোলিন লাগাবো। দেখবেন একটা ভিডিও ভিডিও তোলো, তুলেছি ভিডিও তোলো, তুলেছি। এই তোলো ধরছি। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটা রক্ত? এক দেখতে পা- ফোঁটা হুম। হয়ে আছে তোমার। কালকে একটা মানে আগের দিনের ভিডিওটা আনলিস্টেড করে মানে পোস্ট করা আছে, পাবলিক করিনি এখনো। ভেবেছিলাম রাতে পাবলিক করে দেবো, আমি ঘুমিয়ে গেছি, পাবলিক করা হয়নি। তো সেটা আজকে যাবে, মানে আজকে হলো ধরো আজকে কত তারিখ? আজকে বোধ হয় 21 তারিখ বোধ হয়। এই সেটা দেখো আজকে রাতে ফোঁটা যাবে, লতা, মানে 22 তারিখে তোমরা দেখতে পাবে। দেখো ব্যাক ফোঁটা লতা। সেই যে ছেলে জেগেছে, ঘুমায়নি, আমিও আর ক্যামেরা অন করিনি। দুপুরবেলা ছোলা একটু পেঁয়াজ শশা এই খেয়েছি, খিদেও পেয়ে গেছে প্রচুর, প্রায় 9টা বাজতে চললো। অ্যাকচুয়ালি সারাটা দুপুর মানে একটা নেমন্তন্ন বাড়ি আসছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার না খুব একটা নেমন্তন্ন বাড়ি আসতো না, বেশ কয়েক বছর হয়ে গেছিলো কোনো নেমন্তন্ন আসতো না, কোথাও যেতাম না। তারপরে আমি প্রেগনেন্ট হলাম, মা হলাম, তখনও আমি অনেক জায়গায় যাইনি। তো কি করতাম, আর শাড়ি কিনতাম না, সবই কুর্তি, ভালো ভালো কুর্তি, চুড়িদার এসবই কিনতাম। তো শাড়ি বহুকাল আমি কিনি। তো এখন পরপর এত মানে ইনভিটেশন আসছে, এত নেমন্তন্ন, মানে এত কিছু, এইবার সেই শাড়িগুলো হয়ে গেছে একদম ব্যাকডেটেড। মানে শাড়ি তো পরার কোনো প্রয়োজন পড়তো না আর কি, কোনো অনুষ্ঠান বাড়ি গেলেই তো শাড়ি পরা। তো সারাটা দুপুর কি শাড়ি পরবো, কারণ 1 মাসও নেই আর। তো ভাবতে পারছি না, খালি বোনকে ছবি পাঠাচ্ছি, বোন বলছে না এটা হবে না, এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। তো এখন কালকে একজনের কাছে যাব, সে শাড়ি টাড়ি বিক্রি করে। কারণ বেহালা যেতে পারতাম, মানে বড় দোকান মার্কেটেই আমি যেতে পারতাম, কিন্তু যেতে পারবো না, কারণ ছেলে এত ডিস্টার্ব করবে। মানে ওর একটা পাজামা পাঞ্জাবি কিনতে আমি একবার গিয়েছিলাম দোকানে, ওই দোকানটাতেই পুরো ওপরটা শাড়ি, নিচে কিডস, এরকম আর কি। পুরো দোকানটাতেই তুমি ঢুকলে মোটামুটি তুমি, তোমার ছেলে, তোমার বর, শ্বশুর শাশুড়ি সব কিছু গুছিয়ে নিয়ে তুমি চলে আসতে পারবে একটা মলের মধ্যেই। বাট ওখানে আমি যেতে পারবো না, আমার ছেলে সেবারে এত দৌড়াত্ম করেছে, মানে একবার নিচে চলে যাচ্ছে, একবার ওপরে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। তো আমি ওই রিক্সা নিতে পারবো না। তো ওই জন্য ঠিক করলাম যে ওই মানে বন্ধুই বলতে পারো, আমরা একসাথে পার্কে একটা সময় খাওয়া দাওয়া, আমাদের বন্ধুত্ব ছিল। তারপর ওর বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, ও আটকে পড়ে। তো শাড়ির বিজনেস করে। তো ভাবছি ওর কাছে গিয়ে দেখি কিছু পছন্দ হয় কি না, আর যদি সেরকম পছন্দ না হয় তাহলে হয়তো এতেই চলে যাব, বেহালাতেই চলে যেতে হবে, কিছু করার নেই, কারণ যেতেই হবে। তো চলো, এখন রাত্রিবেলা হয়েছে সয়াবিনের তরকারি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি। ছেলে গেছে নিচে, গিয়ে দেখি কি করছে।